খুনসুটির পর্যায়ে কি এরকম হয় যে ভাইয়ার কাছে ভাইয়াকে কেউ হয়তো বা প্রেমালাপ করছে ভাইয়ার সঙ্গে কেউ সেটি নিয়ে খুনসুটি হয় বা এরকম এখনো প্রপোজাল কি ভাইয়ার আসে? মানে আশাটাই স্বাভাবিক, ভাইয়াই বলতে পারবে আমার থেকে বেটার। আমাদের মানে বয়স এবং সবকিছু যে জায়গায় এসছে এটা আসলে একটু ভাবির কাছ থেকে একটু শুনি। জি, কোন ব্যাপারে? এই ব্যাপারে আপনার কাছেও নিশ্চয়ই প্রপোজাল আসে বা ভাইয়ার কাছেও আসে, আসতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি এখন। ওটা হয়তো প্রথম সোশ্যাল মিডিয়ার মেসেজেস এর কথা আমি আর ধরছি না গণনায়, কারণ এগুলো তো র্যান্ডম আসতেই থাকে। আমি শিওর ওনার তো শত শত আসে আর এসব র্যান্ডম আসতেই থাকে। সেটাকে আপনি পাত্তা দেন না? ওগুলোকে পাত্তা দেওয়ার মতো কিছু না। আর এমনি এখন এই স্টেজে এসে তো বাই এন্ড লার্জ আমাকে সবাই মোটামুটি ভয়ই পায়, তো আমাকে সামনাসামনি এসে কেউ কিছু বলেনি কখনো। কিন্তু আমরা যখন যে বিশ্ববিদ্যালয়ে ছিলাম, যখন আমাদের পরিচয় হলো, তখনও কিন্তু বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ লোকজন যারা ওনাকে চিনতেন একটু ভয় পেতেন। আচ্ছা, এই গুজবটা উনি আমার ব্যাপারে ছড়িয়ে যাচ্ছেন অনেক বছর ধরে। ভয় তখন পেতেন। গুজব হয় ভাবি, এটা কিন্তু ভাইয়ার লাভ আছে অনেক। না না, কিন্তু এটা সত্য। এর জন্যই উনি গুজবটা ছড়াচ্ছেন। এটা সত্য। এবং মানে যখন আমরা একে অপরের সাথে অনেক কাছের হয়ে গেলাম, তখন অনেকেই মানে ও তার সাথে এই ধরনের একটা ইচ্ছে ছিল। আপনার অনেক সাহস, ভয়ঙ্কর তার সাথে এই টাইপের। একদম সত্যি না? একদম সত্যি। আচ্ছা, এবার একটু জানতে চাই যে দুজনের একেবারে অবসর সময় কতটুকু পাওয়া হয় আমি জানি না, একসাথে হয়তো বসে আছেন, প্রিয় কোনো গান শুনছেন, এরকম হয় যে দুজনের পছন্দের গান মিলে গেল, একটা গানই শুনছেন দুজন, এরকম সময় আসে? এরকম তো অনেক হয়েছে, বিশেষ করে প্রথম জীবনে। ইদানিং একসাথে বসে গান শোনা খুব কম হয়, কিন্তু প্রথম দিকে শুধু গানই শোনা হতো। যখন আমাদের পরিচয় অক্সফোর্ডে যখন পরিচয় হলো, তখন তো প্রচুর গান শুনতাম, এন্ড বেশিরভাগই আমাদের টেস্ট মিলে যেত। হ্যাঁ, খুব সিমিলার গানের টেস্ট। তখন দুজন একই রকম গান শোনা হতো, একই রকম গান শোনা হতো। আর ওনাকেই আমি পুরোপুরি দায়িত্বটাই দিয়ে রেখেছিলাম যে উনি যেটা দেবে আমি ওটাই শুনবো। মানে আই লাইক টু বি সারপ্রাইজড। আমার বেছে বেছে শোনা পছন্দ না। উনি যেটা ছাড়ছে আমি ও আচ্ছা এরপরে এই গানটা ভালোই লাগছে শুনে, তো উনিই চুজ করতেন, আমার সবসময় পছন্দ হতো। সো আমাদের টেস্ট খুব সিমিলার গানের ব্যাপারে। বাচ্চাদের ক্ষেত্রে কি হয় ভাইয়া? মানে বাচ্চাদেরও তো সময় দিতে হয়, দুজনকে নিজেদের সুবিধা মতো সময় দিচ্ছেন। বাচ্চারা কার সাপোর্টে সবসময় বেশি থাকে বা কাকে বেশি, কার কাছে বেশি থাকে? ডিপেন্ড করে কখন কার কাছ থেকে কি চায়, বুঝছেন না? এটার উপর ডিপেন্ড করে। অত্যন্ত চালাক দুজন, স্বাভাবিক, অত্যন্ত চালাক। সো মনে করেন বন্ধুদের সাথে বেড়াতে যেতে চায় বা কোথাও যেতে চায় বা কিছু করতে চায়, ওরাও জানে যে এটা আমি পারমিশন দেব না, আমি বলবো মার কাছে যাও। সো ওই জায়গাটাতে মাকে তালাবে বেশি। আবার তারা মনে করেন চকলেট, আইসক্রিম বা এগুলো কিছু রিলেটেড কিছু বা কিছু স্পেসিফিক কোনো ইলেকট্রনিক বা কিছু চায়, এগুলো আবার জানে মা বলবে বাবাকে বলো। সো তখন আমাকে তালাবে বেশি। সো তারা এটা স্মার্ট তারা হয়ে গেছে। স্মার্ট হয়ে গেছে। বয়স কত? কে কিসে আছে এখন? বড়টা ক্লাস 8 শেষ করলো, ছোটটা ক্লাস 4 এ উঠলো। এখন কি আমাদের আয়োজনটা তারা দেখছে? মানে বাবার প্রোগ্রাম থাকলে বা মার প্রোগ্রাম থাকলে না দেখে, খুব ইন্টারেস্ট নিয়ে দেখে। না মানে আমরা দুজন একসাথে থাকলে দেখে, বাট তাছাড়া যখন মানে রেগুলার টকশো ওরা পাত্তা দেয় না। যেমন কিছুক্ষণ আগে ভাবি বলছিল যে আমার মেয়ে আমাকে টেক্সট করেছে আমার ড্রেস আপ নিয়ে, এবং আপনার ড্রেস আপ নিয়ে সে কমেন্টস করছিল। দ্যাট মিন্স সে খুব সচেতন। না না, অত্যন্ত সচেতন, খুব ফ্যাশন। না না, আপনি না কথাটা পরিষ্কার করে বলতে হবে। আমার মেয়ে বলেছে যে মার জামাটা খুব সুন্দর হয়েছে, বাবা তুমি কি পরে গেছো। সো এটা পরিষ্কার করাটা গুরুত্বপূর্ণ। বাট এখানে একটা জিনিস বলবো, আমার দুই মেয়ে বিশেষ করে নারী সংক্রান্ত যদি কোনো বিষয়ে আমার কোনো আলাপ আলোচনা বা প্যানেল ডিসকাশন থাকে, ওরা কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে শোনে। কারণ ছোটবেলা থেকে আমি চেয়েছিও যে ওদের ওই সচেতনতাটা গড়ে উঠুক, যে কারণ একজন নারী মানে সন্তান যদি আপনি বাংলাদেশের মতো জায়গায় বড় করতে চান, তাহলে তাদেরকে একটা ধারণা দিতে হবে যে জীবন কিন্তু খুব একটা সহজ হবে না। সো প্রথম থেকে এই সংগ্রাম যে করতে হবে, কেন করতে হবে, এসব ব্যাপারগুলো জানা উচিত। ওটা কিন্তু ওরা সবসময় ইন্টারেস্ট নিয়ে দেখে। তাছাড়া আমার আর ওনার যদি কোনো শো থাকে, এই যে হাসি ঠাট্টা হালকা, যে ওগুলো দেখে মজা করে। বাসায় গেলে তারপর জিজ্ঞেস করে যে তোমাদের সাথে এটা ভালো লেগেছে, সমালোচনা করে। হ্যাঁ, এটা কেন বললে, দেখেন না যে আজকেরটা তো মানে আগে নিয়ে জামান সমালোচনা শুরু হয়ে গেল। সো না, দে ডু দ্যাট।